আল্লাহর কাছে চান আপনি যেন সামনে সুদ মুক্ত জিন্দেগি করতে পারেন, ঘুষ মুক্ত জিন্দেগি করতে পারেন, নামাজি যুক্ত জিন্দেগি করতে পারেন, রোজা যুক্ত জিন্দেগি করতে পারেন, পর্দা যুক্ত জিন্দেগি করতে পারেন, ইসলাম অনুযায়ী চলতে পারেন। আপনি এটা আল্লাহর কাছে চান, দেখবেন আপনার নিজের মনই এমন দুর্বল, নিজের মন মানসিকতা এমন দুর্বল, আপনি নিজেই বলবেন যে এটা যদি চাই আর এইভাবে যদি চেষ্টা করি আমি চলবো কিভাবে, এটা কি আর সম্ভব? তখন নিজের মনেই প্রশ্ন করে এইভাবে চলা আমাদের পক্ষে সম্ভব না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি আল্লাহর কাছে যদি চাও তোমার জীবন পরিবর্তন করার জন্য, আল্লাহ বলেন তোমার জীবন সমস্ত জীবন পরিবর্তন করে দিবেন। মিয়া যে মাস চলতেছে আরবি মাস, দিন ধর্ম চলে আরবি মাস দিয়া। কি মাস দিয়া? আরবি মাস দিয়া দিন ধর্ম চলে। আমরা যেই মাসে বর্তমানে আছি এই মাসের গুরুত্ব কি? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসের গুরুত্বটা হলো এই মাসে সমস্ত পাপাচার যারা আছে, পাপ কাজ করে অর্থাৎ সচেতন না, এই মাসে তাদের উচিত হলো সচেতন হওয়া। তাদের উচিত কি? সচেতন হওয়া। দুইটা মাস দিয়েছে সচেতনার জন্য, সে যেন সচেতন হয়ে যায়। এর মধ্যে এই যে মাস, এই মাসে গুরুত্বপূর্ণ কিছু একটা রজনী দিয়েছে, যেটা আমরা বলি শবে বরাত। শবে বরাত, শবে বরাতটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা রজনী, খুবই গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ রজনী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বরাতের রজনীতে, এই বরকতময় রজনীতে অসংখ্য মুমিন মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। অসংখ্য মুমিন মুসলমানকে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন, তাদেরকে মাফ করে দেন। একটা কথা মনে পড়ছে, ছোট্ট একটা কথা, গতকালকে এক জায়গায় আলোচনা করেছিলাম, এটা আবার মনে পড়েছে, বলে ফেলি। এক বুজুর্গ লোক ছিল, যেই বুজুর্গ লোক এই মাসে তার জীবন পরিবর্তন করছে। জীবন এই মাসে কি করছে? পরিবর্তন করছে। কেমন পরিবর্তনটা করছে? এই মাসের এক রজনীতে সে মদ পান করে, নেশা করে সে রাত্রে শুয়েছিল, ঘুমিয়ে পড়ছে। মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। রাত্রি যখন সে ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে দেখে বিশাল এক সাপ তাকে দৌড়াইতেছে, পিছনে ছুটতেছে। তা মানুষ সাধারণত যদি কোনো সাপ মারার যন্ত্র যদি তার কাছে না থাকে, তাহলে দেখবেন সে নিজেকে বাঁচার জন্যে, গুছিয়ে রাখার জন্যে যা যা করা দরকার সবই তো সে করে। সবই সে করে না? সবই সে করে, দৌড়তেছে। যখন সে দৌড়তেছে স্বপ্নে দেখার পরে দেখে মাঝে মধ্যে সে কামড় দেয়, কিন্তু দেয় না, কাছে আসতে পারে না, এই দৌড়তেছে। তো দৌড়তে বিশাল একটা অগ্নিকুণ্ড, একটা আগুনের লিলিহান অগ্নিকুণ্ডের একদম কাছে চলে গেছে, একদম কাছে। যখন অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাবে, তখনই, খুব সংক্ষেপ করে বলছি, যখনই পড়ে যাবে তখনই এক ব্যক্তি ঘোষণা করতেছে, এখনো তোমার সময় হয় নাই, এখনো তোমার কাছে অনেক সময় বাকি আছে নিজেকে পরিশোধ করার জন্যে, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য। তোমার জীবনে এখনো কি মেলা সময় আছে, এখনো সময় হয় নাই এই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাওয়া। তুমি এই দিকে তাকাইয়া দেখো। তো যখন তিনি পাহাড়ের দিকে তাকাইলেন, পাহাড়, বিশাল সুন্দর পাহাড়ের দিকে যখন তাকাইলেন, পাহাড়ের মধ্যে দেখলো যে বিশাল সুন্দর সুন্দর কিছু ঘর বাড়ি দালান কোঠা দেখা যায়। যখন ঘর বাড়ি দালান কোঠা দেখা যায়, তো ওই দিকে তিনি ছুটলেন। আর একটা কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে এরকম, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবাহুম বিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু। ঈমানদারদেরকে বলতেছেন, ঈমানদার তোমরা যারা আছো,
এখনো কি তোমার জীবন পরিবর্তন করার সময় হয় নাই? রবের জিকির শুনে আল্লাহর বিধিবিধানের দিকে নষ্ট হচ্ছে তোমার জীবন। তুমি যে গুনাহগারের দিকে যাচ্ছ, পাপাচারের দিকে যাচ্ছ। এটা শাবান মাস। লোকটার নাম ছিল মালিক ইবনে দিনার। লোকটার নাম কি ছিল? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে আমার জীবনের প্রথম পর্যায়টা এমন ছিল, অবস্থানটা এমন ছিল যে আমি আমার মন মতো ঘোরাফেরা করতাম, আমি আমার মন মতো চলাফেরা করতাম, আমি যা ইচ্ছা তাই আমি করতাম। এই কথাগুলা লেখা আছে কিতাবুল কাবায়েরের ভিতরে। তিনি লিখেন যে হঠাৎ করে যখন আওয়াজটা আসলো তখন আমি চিন্তা করলাম আমার জীবন পরিবর্তন করার মতন আয়াত, আমার জীবন পরিবর্তন করার মতন, সংশোধন করার মতন একটা আলান আসতেছে। আসলেই তো আমার জীবন কি করা দরকার? পরিবর্তন করা দরকার। কারণ এটা শাবান মাস। আল্লাহর এই ওলি একটা পর্যায়ে দালানের কুঠা, দালানের ভিতরে যখন দেখলো যে দালানের সামনের দরজার সামনে আমরা পর্দা দেই না, পর্দা, তো দালানের সামনে দরজার সামনে একটা পর্দা দেওয়া। যেই মাত্র পর্দাটা একটু আড়াল করলেন, পর্দাটা একটু খুললেন, খোলার সাথে সাথে দেখলো তার এক মেয়ে, যেই মেয়েটা 2 বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসলো, এরপরে সে চলে গেল, এমন একটা মেয়ে তার এই দালানের মধ্যে। মেয়ে তার বাবাকে দেখে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে আর বলতেছে, বাবা, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবাহুম বিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া মা নাযালা মিনাল হক। যে সত্য দুনিয়াতে অবতীর্ণ হয়েছে, এই সত্যের দিকে ধাবিত হওয়ার জন্য বাবা তোমার কি এখনো সময় হয় নাই? তুমি কি তোমার জীবন কি এখনো তুমি পরিবর্তন করবে না? শাবান মাস চলতেছে, এখনো কি তুমি মদ পান করবে? শাবান মাস চলতেছে, এখনো কি তুমি বেনামাজি থাকবে? শাবান মাস চলতেছে, এখনো কি তুমি বেহালাল ভাবে চলবে? শাবান মাস চলতেছে, এখনো কি তুমি তোমার মন মতো ঘোরাফেরা করবে? যখন মেয়ে এই কথাগুলা বলতেছে এমন সময় মালিক ইবনে দিনার বলে, আমি হাউ মাউ করে কান্নাকাটি করতেছি আর চিন্তা করতেছি, আসলেই তো শাবান মাস, যেই মাসে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অসংখ্য উম্মতকে এই মাসে রব মাফ করে দিবেন। কিতাবের ভিতরে আসছে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত অবস্থানটা এমন ছিল, মেয়ের এই কথাগুলো শোনার পরে তার একটু স্বপ্নের মধ্যে তার চিন্তা চলে আসলো, তাহলে আমার কি করা উচিত? তোমার হাতের মধ্যে যেই মদের বোতলটা ছেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে দাও, আজ থেকে তুমি তওবা করো আর বলো, আজ থেকে আমি নেশা জাতীয় কোনো জিনিস আমি পান করব না, আজ থেকে রবের বিধান উল্লঙ্ঘন করব না, অমান্য করব না, মেনে 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 তারপরে চলবো। এবার মেয়ে তার বাবার সাথে কথোপকথন চলতেছে, দীর্ঘক্ষণ স্বপ্নের মধ্যে কথোপকথনের মধ্যে কতগুলা প্রশ্ন মেয়ের কাছে বলল, মেয়ে শোনো, আমি যখন দৌড়াচ্ছি পিছনে আমার দিকে যে সাপ আসতেছে, সাপটাকে, সাপটা হলো তোমার জীবনের হায়াত, তোমার জীবনের হায়াত। তুমি তো বাবা জানো না তোমার জীবনের হায়াত কোন দিকে কখন শেষ হয়ে যায়। আমরা জানি, আমরা তো জানি না জীবনের হায়াত কখন শেষ হয়ে যায়, পিছনে দৌড়াচ্ছে। এখানে আমরা তো এমনও আছি যে এই নামাজের পরে আরেক নামাজে আসতে পারবো, এরকম কোনো গ্যারান্টি আমাদের কাছে বলেন, এরকম কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। আমরা মৃত্যুর দিকে, এই যে দুতলায় খাটিয়া আছে এই খাটিয়ার দিকে দৌড়াচ্ছি, এই যে গুরুস্থান আছে গুরুস্থানের দিকে দৌড়াচ্ছি, এই যে জান্নাত জাহান্নাম আছে ওই দিকেই আমরা দৌড়াচ্ছি। আমরা জানি না কখন মরে যাব, কিন্তু আমাদের গাড়ি ওই দিকেই। মৃত্যুরা এমন একটা নিশ্চিত ব্যাপার, জীবিতটা এরকম নিশ্চিত ব্যাপার নয়। মানুষ মরে যাবে এটাই নিশ্চিত, এটাই ফাইনাল, এটাই ফাইনাল, এটাই সত্য, এটার মধ্যে বিন্দু মাত্র কোন রকম সন্দেহ নাই। আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু
আন তাখশা কুলুবাহুম বিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। মালিক ইবনে দিনার বলে, আমি যখন আগুনের খন্ডের কাছে চলে গেলাম, তখন একটা লোক আমাকে বলতেছে এইদিকে তাকাও, এখনো তোমার সময় হয় না। এর মানেটা কি? এর মানেটা হলো এখনো তোমার জাহান্নামে আসার সময় হয় নাই। মালিক ইবনে দিনার, মনে হয় তোমার কপালটা অনেক ভালো, যেই ভালো থাকার কারণে স্বপ্নে আমার রব তোমার উপর দয়া করেছে তোমার জীবন শাবান মাসে পরিবর্তন করার সময়। এই জন্য আমাকে একজন লোক ওই দিকে দেখাইয়া দিল, ইশারা করলো এদিকে তাকাইয়া দেখো, দেখো কত সুন্দর সুন্দর দালান কোঠা দেখা যায়। এই সুন্দর সুন্দর দালান কোঠা গুলা কি? এই দালান কোঠা গুলো হলো জান্নাত। তুমি যদি দিন ধর্ম মেনে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি হালাল ভাবে চলে তুমি যদি যেতে পারো, তাহলে এই জান্নাত গুলা, এই দালান কোঠা আমার রব তোমাকে দিয়া দিবেন। এটা তো নাপাক জায়গা মিয়া, এটা তো শাস্তির জায়গা, এখানে তোমার আসার জায়গা না, এখানে তুমি আসতে চেয়েও না। তো কেন? তো জাহান্নাম এটা এমন একটা অগ্নিখণ্ড, জাহান্নাম এটা এমন একটা ভয়াবহ কুণ্ড, যেটা সূরা কারিয়ার ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আদরাকা মাল কারিআ, ওয়ামা আদরাকা মাল কারিআ। আপনি কি জানেন কারিয়া সম্পর্কে? এটা কি? রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভিতরে জাহান্নাম সম্পর্কে বলতেছেন, জাহান্নাম হলো এমন একটা মানুষ জাহান্নামে যখন যাবে, যাওয়ার সাথে সাথে তার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক শুধু আগুন থাকবে। বিভিন্ন কোয়ালিটির শাস্তি, বিভিন্ন প্রকারের শাস্তি সেই জাহান্নামের ভিতরে থাকবে। ওই জাহান্নামের ভিতরে কোনো ব্যক্তি যদি যায় আর দুনিয়াতে যদি 1000 বছরও যদি হায়াত পায়, 1 মিনিট জাহান্নামে থাকার কারণে, 1 মিনিট অল্প সময় জাহান্নামে থাকার কারণে 1000 বছরের হায়াতের জিন্দিগি, সুখের জিন্দিগি সে ভুলে যাবে। 1000 বছরের যে সুখের হায়াত ছিল, এই দুনিয়াতে যদি সে 1000 বছরও হায়াত পায়, আর 1000 বছরের হায়াতের ভিতরে দুঃখ কি জিনিস, দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস সে চোখেই দেখে নাই, এরকম সুখ নিয়ে যদি সে জাহান্নামে যায়, সে কি বলবে যে আমি দুনিয়াতে সুখ কি জিনিস পাই নাই। এত কষ্টের জায়গার নাম হলো জাহান্নাম। মালিক ইবনে দিনার বলে, আমি যখন দৌড়তেছিলাম বৃদ্ধ একটা মানুষের সাথে আমার সাক্ষাৎ হইল পথের মধ্যে। যেই লোকটার কাপড়টা ছিল অনেক পরিষ্কার সাদা ধবধবা একটা কাপড় ছিল, হাতের মধ্যে একটা লাঠি ছিল। লোকটা কুটকুট করে সামনের দিকে আগাচ্ছে। যেই মাত্র আমাকে দৌড়াতে দেখলো, দেখার সাথে সাথে আমাকে লক্ষ্য করে বলল, মালিক ইবনে দিনার দৌড়াচ্ছ কেন? কেন দৌড়াচ্ছ? পিছনে তাকাইয়া দেখেন না, একটা অজগর সাপ আমাকে দৌড়াচ্ছে আমাকে আক্রমণ করার জন্য। আপনি আমাকে এই আপনার হাতের লাঠি দিয়ে তাকে আঘাত করুন, আমাকে বাঁচান। বয়োবৃদ্ধ মানুষটা বলে, মালিক ইবনে দিনার, তুমি একজন নওজোয়ান যুবক মানুষ, শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণ শক্তি আছে, গায়ে ভালো শক্ত পরিমাণ তোমার শক্তি আছে, এখনো তোমার চুলগুলা সাদা হয় নাই, এখনো তোমার দাঁত পড়ে নাই, এখনো চোখের আলো নষ্ট হয় নাই, এখনো স্কিন গুলা ঢিলা হয় নাই, কিন্তু আমার দিকে তাকাইয়া দেখো, আমার চোখের ব্রু পর্যন্ত সাদা হয়ে গেছে, কানের পশমটাও সাদা হয়ে গেছে, দাড়িও তো সাদা হয়ে গেছে, চুলও সাদা হয়ে গেছে। আমি এতটা দুর্বল, হাঁটার জন্য একটা আমার লাঠির প্রয়োজন হয়, লাঠি ছাড়া আমি এই দুনিয়াতেও হাঁটতে পারি না। এতটা দুর্বল হওয়ার কারণে আমি তোমাকে কেমনে শাসন করব, কেমনে আমি তোমাকে পালন করব? এত দুর্বল হওয়ার পরেও আমি তোমাকে কিভাবে বাঁচাবো? আমার পক্ষে বাঁচানো সম্ভব নাই। মেয়ে তার ব্যাখ্যা দেয় এইভাবে, শোনো মালিক, এই আমার বাবা শোনো, এটা হলো তোমার জিন্দিগির নেক আমল। নেক আমলটা এত অল্প, এত দুর্বল যে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচানো সম্ভব না। এটা সম্ভব না। এই জন্য এটা সাবান মাস,
মেয়ে তার বাবাকে বলতেছে, বাবা এটা শাবান মাস, এই মাসে তুমি তোমার জিন্দেগি পরিবর্তন করো, জিন্দেগিটা একটু গুছাও, নিজেকে পরিবর্তন করো। যদি পরিবর্তন করতে পারো, আমার রব বলতেছে আমরা যে এই দালান কুঠার ভিতরে আছি, আমরা যে এই জান্নাতের ভিতরে আছি, আমার রব বলতেছে তুমি যদি তওবা করো, আমার রবও তোমার তওবা কবুল করে জান্নাত দিয়ে দিবেন। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم بذكر الله وما نزل من الحق। এই আয়াত থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারি এটা হলো শাবান মাস চলতেছে, বরকতময় মাস চলতেছে, নিজের জীবন পরিবর্তন করার মাস। এই মাসের একটা রজনীতে রব্বুল আলামিন বান্দার জীবন পরিবর্তন করে দেন, বান্দার জীবনের চাকা ঘুরাইয়া দেন, রিজিকের মধ্যে বরকত দিয়া দেন, হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, সুস্থতার নিয়ামত দান করেন, বালা মুসিবত দূর করিয়া দেন। তবে আল্লাহর কাছে বান্দা যদি চাই তাহলে দিবেন, আর না চাইলে কিন্তু সম্ভব। চাওয়ার দায়িত্বটা আমাকে যে চাইতে হবে, চাওয়ার দায়িত্বটা এটা আমার। চাওয়ার দায়িত্বটা কার বলেন? চাওয়ার দায়িত্বটা কার? আপনি একটু শুধু টাচ নেই আপনাদেরকে। যেমন মনে করেন পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মধ্যে গিয়েছিলেন, তায়েফের দুষ্ট ছেলেরা বিশ্বনবীকে পাথর কঙ্কর নিক্ষেপ করেছিল। তিনি তিনবার বেহুশ হয়েছিলেন, রক্তাক্ত হয়ে গেছিলেন। রক্তাক্ত হয়ে যাওয়ার পরে মাটিতে শুয়ে পড়লেন। এরপরে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেছিল, নবী আপনি শুধু একবার চান, আপনি শুধু একবার বলেন, আপনি একবার বরাবর আল্লাহর কাছে আবেদন করেন, দরখাস্ত করেন, একবার শুধু বলেন, আমি সমস্ত তায়েফবাসীকে কি করে দিব? মেরে ফেলবো, সমস্ত তায়েফবাসীকে ধ্বংস করে ফেলবো। আপনি একবার শুধু চান। তো বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আমি এদেরকে মারার জন্য আসি নাই, আমি এটা চাইতে পারি না, তাহলে আমি এর উল্টাটা চাইতে পারি। উল্টাটা কি? উল্টাটা হলো, হে রব তুমি তাদেরকে হেদায়েত করিয়া দাও। সুবহানাল্লাহ। আমি এখানে ওই দিকে মনোযোগ না, এদিকে চান। আমি আপনাকে যেটা বলতেছি, চাওয়ার দায়িত্বটা আমাদের। চাওয়ার দায়িত্বটা কার বলেন? চাওয়ার দায়িত্বটা কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে একটু দেখেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেলেন, আগুনের মধ্যে পড়ে যাওয়ার সময় বিভিন্ন জন্তু জানোয়ার যারা খাই ছিল, এই সমস্ত জানোয়ার আয়েশা বলেছিল আমাদের কাছে চান। জিবরাইল আয়েশা ওই কথাটা বলেছিল, আমার যে 600 পাকা আছে আমার কাছে সাহায্য চান, আমার কাছে যদি আপনি সাহায্য চান তাহলে আমি আপনাকে সাহায্য করব। দুনিয়ার নিজাম পদ্ধতিটাও হলো এরকম, যদি কারো কাছে কোনো কিছু যদি না চান তাহলে সে দিতে চায় না। বললে একটা কথা আছে এরকম, না চাইলেও মায়াও কোনোদিন দিতে চাই। আপনার কাছে চাইতে হবে, আপনি আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ এটা শাবান মাস চলতেছে, জীবনের পরিবর্তনের মাস, জীবনের চাকা পরিবর্তনের মাস, আমাকে মাফ করে দাও, আমি যেন সামনে সুন্দরভাবে চলতে পারি, আমি যেন আমার জীবনটা পরিবর্তন করতে পারি। এটা আল্লাহর কাছে চাইতে হবে। অবস্থানটা হলো আমাদের এরকম যে আমরা নিজেরাই পরিবর্তন হতে রাজি, আমরা নিজেরাও পরিবর্তন হতে রাজি। আমি আপনাদেরকে যদি বুঝাই কথাটা বলি যে আপনি আল্লাহর কাছে চান আপনি যেন সামনে সুদ মুক্ত জিন্দেগি করতে পারেন, ঘুষ মুক্ত জিন্দেগি করতে পারেন, নামাজি যুক্ত জিন্দেগি করতে পারেন, রোজা যুক্ত জিন্দেগি করতে পারেন, পর্দা যুক্ত জিন্দেগি করতে পারেন, ইসলাম অনুযায়ী চলতে পারেন। আপনি এটা আল্লাহর কাছে চান, দেখবেন আপনার নিজের মনই এমন দুর্বল, নিজের মন মানসিকতা এমন দুর্বল, আপনি নিজেই বলবেন যে এটা যদি চাই আর এইভাবে যদি চেষ্টা করি আমি চলবো কিভাবে? এটা কি আর সম্ভব? তখন নিজের মনেই প্রশ্ন করে এইভাবে চলা আমাদের পক্ষে সম্ভব না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি আল্লাহর কাছে যদি চাও তোমার জীবন পরিবর্তন করার জন্য, আল্লাহ বলেন তোমার জীবন সমস্ত জীবন পরিবর্তন করে দিবেন। মিয়া মালিক ইবনে দিনার বলে, শোনো দুনিয়াবাসী, আমি ঘুম থেকে উঠার পরে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছি। ইল্লা মান তাবা
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আপনি আকাবেদের জীবনী যদি আপনি পড়েন দেখেন, অসংখ্য আকাবির তাদের জীবনটা এমন ছিল, যখনই আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ আসলো, যখনই আসলো, সুযোগটা আসতে দেরি হলো, কিন্তু তাদের জীবনটা পরিবর্তন করতে দেরি না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখনো সময় আছে। মালিক ইবনে দিনার বলে, আমি ঘুম থেকে উঠলাম, হাতে মদের বোতল ছিল, হাতে নাপাক ছিল, এই নাপাকটা আমি ছুঁড়ে ফেলে দিয়া সাথে সাথে আমি আমার নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করলাম। কেমন চেষ্টা করলাম? এমন চেষ্টা করলাম যে চেষ্টার কারণে এখন আমার নামের সাথে সংযুক্ত হয়ে গেল আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। মিয়া, আমরা তো এত খারাপ হইছি না এখনো, আমরা এত পাপিষ্ঠ এখনো হই নাই, আমরা এত খারাপ লাইনে এখনো যাই নাই। তারা যদি নিজের জীবন পরিবর্তন করতে পারে, আরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে চাইয়া দেখেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি বিশ্ব নবীর কল্যাণের জন্য গিয়েছিল, যখনই আল্লাহর পক্ষ থেকে ইশারা আসলো, যখনই তিনি হেদায়েতে একটা আলো দেখলেন, আলো দেখার সাথে সাথে নিজের জীবন পরিবর্তন করে ফেললো। অসংখ্য সাহাবীদের জীবনী যদি আপনি পড়েন তাহলে দেখবেন শুধু আল্লাহর পক্ষ থেকে ইশারা আসলো, হাত চালিয়ে দিয়ে শুধু ডাক দিল, সাথে সাথে তারা সারা দিয়ে জীবন পরিবর্তন করে ফেললো। এই জন্য আমরা জীবন পরিবর্তন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।